মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করি সকলে বেশ মানে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো সকলকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের প্রতি যত্ন নিও। ঠাকুরের কাছে এই কামনাই করি যে সবসময় সকলে সুস্থ থেকো। তো আজকে কি বলো তো, আমার তো দীপাবলি হোক, দুর্গাপুজো হোক, সব তো সে একই রকম হয়ে পড়েছে এখন। মানে কি আর বলবো, না পাই কোথাও যেতে, বাবার বাড়িও যেতে পাই না। তো আলাদাভাবে কি করে শুরু করব? আমার তো সে দিনগুলো একই রকম হয়ে গেছে। তো আমি দেখো, যতটুকু নিজে যেরকম নিজের লাইফটাকে উপভোগ করি সেই রকমটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থেকো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। তো সকালেই শুরু করলাম গাছগুলোর প্রতি একটু যত্ন নিতে। তো ওগুলোই আগে করেছিলাম। প্রথমে একটু ওষুধ স্প্রে করে নিলাম। কয়েকদিন বললাম না, ফাঙ্গাসের খুব বেশি কষ্ট দিচ্ছে গাছগুলোকে, তার জন্য ও গাছগুলোই আগে করেছি। আর এদিকে দেখো গাছগুলো করে পরে একদম চলে এসেছি কিচেনেতে চিকুকে পরোটা বানিয়ে দিচ্ছি। একটু আলু ছিল, ওই আলুটা দিয়েই পরোটা করে দিয়েছি। চিকুর জন্য 4টে পরোটা করেছি, বাবাকে 2টো দিয়েছি, চিকু 2টো খেয়েছে। তো চিকু 2টো খায়নি, ধরতে গেলে ওই একটা আর অল্প খেয়েছিল, আর বাকিটা আমাকে বাধ্য ফেলে দিতে হয়েছে, যেহেতু আজকে তো খাবো না, আজকে আমার উপোস রয়েছে মা কালীর। তো এদিকেতে তারপর শুরু করে দিলাম বাকি কাজগুলো বাড়ির আমার ঝটপট করে। যেসব আমার মানে ঠাকুর পুজো করা যেসব আগের দিনের বাসি জিনিসগুলো রয়েছে, ফুল বা এটা ঠাকুরের জায়গাটা এটা সুন্দর করে আগে পরিষ্কার করে নেব, তারপর তো বাকি কাজ করব। কারণ কি বলো তো, চারিদিক ছোঁয়া নাড়া করে এসে পড়ে, ঠাকুরের জন্য তো কোনো কিছু করা যায় না, বা করাটা উচিতও নয়। তো আগে আমি সব সময় করি কি, যে ঠাকুরের যে কাজগুলো থাকে সেইগুলোই আগে সব সময় সেরে নেওয়ার চেষ্টা করি, তারপরে বাড়ির বাকি কাজগুলোতে হাত দিই। তো এটা সকলেরই করা উচিত। কীরকম বলো তো, চারিদিক ছুঁয়ে এসে পরে তো ঠাকুরের করা যায় না, একটা শুদ্ধতার ব্যাপার থাকে। তো এমনিতেই মন শুদ্ধ করে রাখলে সব কিছু করা যায়। তার সত্ত্বেও আমি ওই একটুকু মানে কি বলবো, বাড়ির সব কাজ করার আগে মোটামুটি ঠাকুরের কাজটা করার চেষ্টা করি। বিশেষ করে ঝাড় পোছা লাগানো এগুলো করার আগে তো অবশ্যই ঠাকুরের যে কাজগুলো রয়েছে সেগুলো করে নেওয়া উচিত। মানে যেরকম ঠাকুরের পুরনো থালা বাসন যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো ধোয়া, এগুলো সকলের উচিত আগেই করে নেওয়া। তারপর এদিকে চলে এসেছি বেডরুমেতে। ওই একটা বেডরুম পরিষ্কার করে এসেছি। তো আগে এদিকে বেডশিটটা আজকে চেঞ্জ করে নেবো। সব রুমগুলোর বেডশিট কয়েকদিন হলো চেঞ্জ করা কমপ্লিট, শুধু রয়েছে এই রুমটাই বাকি রয়েছে। তো এই রুমটার বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি। তো কি বলো তো, আজকে যেহেতু দীপাবলি, তো আজকে ছোটো দিদিভাই আসবে, মানে আমার ছোটো ননদ আর তার 2 মেয়ে। আর এমনিতে বাড়িতে এখন কেউ আসছে না। বড় দাদা ভাইয়ের আসার কথা, উনি তো এখনও আসেননি, কি করেন বলতে পারবো না। তো হয়তো আসতেও পারেন রাত্রির দিকে। তো এদিকেতে আমি সব রুমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে সকাল উঠে ভেবেছিলাম যে থালা বাসনগুলো ধোয়াধুয়ি করবো, কিন্তু থালা বাসনগুলো ধোয়ার মতো একদম সময় পাইনি। থালা বাসনগুলো এখনও পর্যন্ত পড়ে রয়েছে। আর বাড়িতে এখনও অনেকগুলো মানুষ রয়েছে। তো মানে কি বলতো, একা হাতে করতেও তো অসুবিধে হচ্ছে, কিন্তু বাড়ির বউ যখন তখন তারই কর্তব্য সব কিছু করা। তো কি আর করা যায়, ভাবছি আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিয়ে পরেই করব। তো আজকে রান্নাটার সেরকম চাপ নেই, মানে কি বলবো, চাপ নেই কিন্তু কষ্ট রয়েছে। কারণ যেহেতু আমার তো উপোস রয়েছে, তাহলে বাড়িতে আজ 3 জনের রান্না করব। চিকুর পাপা, তার সাথে বাবা আর মা, এনাদের জন্য রান্না করব। তার সাথে চিকু অল্প খাবে হয়তো, ওর থেকে বেশি কিছু নয়। তো ভাত আর তোমার একটা পোস্ত সবজি করে নিচ্ছি, ডাল আর চাটনি রয়েছে, ব্যাস। আর কিছু করব না আজকে। মানে কি বলো তো, এত কিছুর পরও টায়ার্ড হয়ে থেকে মানে উপোস দিয়ে করতে তো অসুবিধা হয়, তাই না? যারা করো তারা তো অবশ্যই জানো যে মানে কি বলবো, এগুলো একটু খুব কষ্টকরই বটে। একা হাতে যখন 10-12 জনের সব কিছু করতে হয়, তখন তো স্বাভাবিক, তাই না, যে একটু অসুবিধা হবে। তো এটাই, আর অন্য কিছু নয়। তো এখানে চলো, কাজের ফাঁকে এক দিদিভাই এসেছিলো, তার একটা অর্ডার দেওয়া ছিল, সেটাই নিতে। তো ভাবলাম সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই দেখো, এটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দিদিভাইয়ের জন্য করেছি, দিদিভাইয়ের তো ওটা ভীষণ পছন্দ হয়েছে। তো এদিকে দেখো চলে এসেছি আমার বাকি সব কাজ সেরে। এখানে ওই থালা বাসনগুলো যেগুলো পড়েছিল আর সেগুলো ধোয়ার জন্য
চলে এসেছি। তো এগুলো সাধারণত সকালে খাওয়ারই থালা, যে চিকু বাবা নিজেই নিয়ে খেয়েছে, বাবাকেও দিয়েছে, সকলকে দিয়েছে, সেই থালা বাসনগুলো পড়েছিল। কারণ রাত্রির আমি এখন কোনো কাজ ফেলে রাখি না, কাজ ফেলে রাখলে কাজ অনেকটাই বেড়ে যায়। তো চেষ্টা করি সবসময় রাত্রির কাজ রাত্রিতেই শেষ করে নেওয়ার। তাতে কী হয় বলো তো, সকালটা অনেকটা ফ্রেশ লাগে আর কাজের প্রতি একটা এনার্জিও পাওয়া যায়। আর যখন দেখি হাতের কাছে এত কাজ পড়ে থাকে তখন আলসেমি মানে অনেক কিছুই লাগে, ঠিক আছে, তখন বিরক্তও লাগে। দেখবে সকলেরই ওটা হওয়াটা স্বাভাবিক। তো এখানে যেসব থালা বাসনগুলো রয়েছিল সেগুলোই আগে ধোয়াধুয়ি করে নিচ্ছি, তারপরে সকলকে খেতে দেবো। তো সকলকে খেতে দেবো, তারপর একবারে স্নান করে নেব। চলো, তো এইদিকে দেখো আমি সবাইকে খেতে দিয়ে চলে এসেছি কিচেনে, মানে ওদিকে খাওয়া দাওয়া চলছে। তো তখনকে আমি ভাবলাম যে কিচেনটা পরিষ্কার করে নিই একটু ভালো করে। তো ওপরটা আমার পোছা লাগানো কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ওভেন সব কিছু। তো এখন নিচটাতে যে জল বা এটা ওটা পড়ে সেইগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। আর আমি এটা পোছা লাগাবার সময় ডেটল ইউজ করি, যাতে ওই মাছি মশা একদম না হয় আর জার্মস ফ্রি থাকে, এর জন্যই। তো আমি ডেটল সব দিনই ইউজ করি, অল্প ডেটল চারিদিকে ছড়িয়ে নিই, তারপর সেটা একটু জল ফেলে তারপর মুছে দিই। আর আমি সাধারণত ওই ন্যাকড়া কাপড় দিয়ে মোছার চেষ্টা করি রান্নাঘরটা, কারণ ডান্ডা দিয়ে যদি ডান্ডার যে এটা থাকে ঝাঁটার মতো, ওটা দিয়ে যদি মুছি তো একটু জল বেশি চলে গেলে কী হয় বলো তো, স্টাইলস বসানো আছে, ওরা ভীষণ স্লিপ করে, তো পড়ে যাওয়ার ভয় থাকে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি কি ওই হাতে ন্যাকড়া কাপড় নিয়ে পরেই মোছার, এটাই চেষ্টা করি। আর এটা করলেই হয়তো ভালো হয়, আর পরিষ্কারটা একটু চিপে চিপে করা যায় ভালোভাবে, নোংরাগুলো উঠেও যায়। তো দেখবে আজকে নাহলে হয়তো এখন কী বলবো, যুগের সাথে পরিবর্তন হয়ে এরকমভাবে হাতে ডান্ডা দিয়ে টানা মোছারগুলো হয়েছে। নইলে আমার মা কাকিমাদেরকে দেখেছি ছোটোর সময় ওই ন্যাকড়া দিয়েই সব দিন পোছা লাগাতে, ঘর বাড়ি সব চারিদিকে। আর বাড়ির তো আমাদের কী বলবো, গ্রামে থাকি, ওখানে তো মা যখন বেঁচে ছিলেন তখনও চেয়েছিলাম যে ওই গোবরের যে হয় তা দিয়ে বাইরে নাতা দিতে, এইসব কিছু করতেই দেখেছি। তো আমরা এগুলো দেখে অভ্যস্ত, আমার তো কিছুই মনে হয় না। তো আমি হাত দিয়ে ওগুলো করতে আমি ভালোই লাগে। এখন কি হয়, পায়ে ব্যথা, বসতে অসুবিধা হয়, নইলে হাত দিয়ে করলে দেখেছি অনেক ভালো পরিষ্কার হয় সত্যি, ওই ডান্ডা দিয়ে করার থেকে। তো এদিকে সকলকে খেতে দিয়ে তোমার থালা বাসন ধোয়া দিয়ে কমপ্লিট করে চলে এসেছি। ওই একবারে কতগুলো কাঁচা ধোয়া করে নিয়ে ছাদে মাথায় স্নান করে ভালোভাবে ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকে যেহেতু ভীষণ চাপ রয়েছে, আর আমার সারাদিন আজ উপোস, একদম এখনও জল তো খাই না। তো মা বলেছিলেন যে শরবত খাওয়ার জন্য, আমি বললাম এখন কিছু খাবো না। তো এদিকেতে আমি আজকে সন্ধে হওয়ার আগেটাতেই ঠিক কী বলবো, রাতের রান্নাটা করে নিচ্ছি, যেহেতু ওখানে পুজোর ওখানে যাবো, তো তার জন্য। তো এদিকেতে আমি করে নিলাম বুটের ডাল, একটা ওই বুট ছলার যে ডালটা হয় ওই ডালটা করে নিলাম। আর এই দিকেতে করছি আমি সবজি, ফুলকপি দেখলেই বুঝতে পারবে, একটা বড় জামের এক জাম কেটেছি, কারণ 15 থেকে 16 জনের রান্না, তো একটু বেশি করে করেছি। আর ডালটা কম করে করেছি বাচ্চাদের জন্য শুধুমাত্র। তো এদিকে ফুলকপিটা করে নিচ্ছি, তার সাথে করেছি ওখানে তোমার রোমার বড়া, যারা করো তারা জানো অবশ্যই, গুড় পিঠে তার সাথে আগের থেকেই করে রেখেছি। আর তার সাথে করেছি তোমার লুচি, আর কিছু না, এইগুলোই করেছি। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি, এখানে ঠাকুর আসছেন সেখানে। তো কত বাজি, কি বলবো, এত সুন্দর লাগছিল ভীষণ চারিদিকটা দেখো। আর এখানেতে আমাদের ঘট আনা হচ্ছে, মা কালীর ঘট আসছে এখানে। তো কী বলো তো, এটা লাইট দেওয়া আছে এই দিকটাতে, কিন্তু ফোনেতে খুব একটা ভালো দেখাচ্ছিল না, জানি না কী জন্য। তো আর সাজানোটা ভীষণ সুন্দর হয়েছিল, আমাদের যেহেতু গ্রামে তো এরকমভাবেই হয়, তো আমার এটা ভীষণ ভালো লাগে। তো আমি এই 2-3 বছর হলো এখানেই থাকি, বাপের বাড়ি যাই না, এইখানেই থাকি। বলতে মায়ের অসুবিধে একদম কিছু করতে পারে না, তাহলে ধরো এখানে যে আমার ননদ বা অন্য যারা আছে তো করতে অসুবিধা হয়, তার জন্যে আমি যেতে পাই না, চাইলেও যেতে পাই না। আর আজকে জানো কি হয়েছে, আমি যখন লুচি ভাজছিলাম তো এমন তেল ছিটকে এসেছে, চোখের পাশে দাগ হয়ে গিয়েছে, ফোসকা লেগে এমন হয়েছে, ভীষণ জ্বালা করছে সেটা ভীষণ। আর এদিকেতে দেখো পুজোর কাজ মোটামুটি পুরো শেষ, তারপর হচ্ছে এখানে বলি। তো আমাদের এখানে সাধারণত ওই চাল কুমড়ো আর আখ বলি দেওয়া হয়, তো এখানে তাই হচ্ছে, চাল কুমড়োর বলি দেওয়া হয়ে যাচ্ছে আর এখানে আখের বলি দেওয়া হচ্ছে।
আর এই মা অনেক জাগ্রত। এই যে মন্দিরটা দেখছো না, অনেকে বলে রিপেয়ার করার নিয়ে কিন্তু ওই মা ওখানেই থাকতে চান, মানে স্বপ্নপ্রাপ্ত যে বলেছেন যে আমি যেমন আছি ওরকমই থাকবো, আমার এর থেকে বেশি কিছু করার দরকার নেই। তো এখানেতে আমাদের তোমার হয়ে গিয়েছে তোমার করা বলির কাজ শেষ। তারপর হচ্ছে আরতি, আরতির পরে দেব পুষ্পাঞ্জলি, তাহলে পুজো হয়ে গেল। আর এখন টাইম কটা মানে ভাবতে পারবে না, এখন বাজছে 3:30, মানে ভোর বললেই চলে, এখন আর রাত্রি নয়, একদম ভোর। তো বাইরে ভীষণ আওয়াজ আসছে, এখন বাড়িতে ভীষণ ভিড় রয়েছে, তো ভয়ে সবার দিতে ভীষণ অসুবিধা হচ্ছে, সবাই একটু মানিয়ে নিও, কী করবো বলো। তো এখানে মায়ের পূজা অর্চনা সব কিছু দেখেই আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো অবশ্যই অনেক ভালোবাসা দিয়ে জানিও যে আমার ভিডিওটা কেমন হয়েছে। তো চলো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। হ্যাপি দিওয়ালি সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভীষণ ভীষণ দীপাবলির শুভেচ্ছা।